নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। আজকে বুধবার সকাল 5টার থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো। কি বলো তো, গতকাল বৃষ্টি হচ্ছিল ভীষণ, আর আমি একটু বেলা করেই জামা কাপড়গুলো সব কাচা ধোয়া করেছিলাম। কিছুই শুকিয়েছিল না। রাত 10টার দিকে গত রাত্রে আর কি সব ঘরে মেলে দিয়েছিলাম। ঘুমের থেকে উঠে না সব দেখে নিজেরই পাগল পাগল লাগছিল যে এই ঘরের বিছানাপত্র জামা কাপড় কখন যে গুছানো শেষ করব। আর কোনো কথা না ভেবে সোজা ঘরের জামা কাপড় সমস্ত কিছু গোছাতে আর কি শুরু করে দিলাম। আর কি বলো তো, খুব সকালে সোনামা উঠে পড়েছে, ওর স্যার আসবে। কি বলো তো, স্কুলটা দুপুরে করে দিয়েছে, কিন্তু স্যারের সঙ্গে তো টাইমটা চেঞ্জ করা হয়নি। কিন্তু কি বলো তো, স্যারের কিন্তু ঠিক খেয়াল আছে যে 5:30টায় আর এখন যাবে না, স্কুল তো দুপুরে হয়ে গেছে। স্যার ঠিক সেই 6:30টায় মনে হয় আসবে। মেয়ে বারবার এসে বলছে, মা স্যারকে একটু ফোন করো না, দেখলে তো দরজায় এসে দাঁড়িয়ে কথা বলছিল। তাই বললাম, শোনো মা, ঠিক স্যার চলে আসবে, আমি একটু তাড়াতাড়ি মন দিয়ে কাজটা সেরে ফেলি। তো দেখো দুনিয়ার জামা কাপড় বিছানাপত্র, আর দেখো যেখানে যেখানে পেরেছি সব ভিজে জামা কাপড় আর কি সমস্ত গত রাত্রে ঝুলিয়ে দিয়েছি, দরজায় জানালায় সমস্ত কিছু। কিন্তু এই যে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কি ছিল ছিটানো আর না ছিল, তো মোটামুটি সমস্ত এখন গোছানো কমপ্লিট হলো। করে এই যে এখন বিছানাপত্র সমস্ত কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওদিকে মাও দেখেছি উঠে গেছে বেশ সকাল সকাল। মা উঠে ওই দিকটা মা করছে বাইরে আর কি। তো আমি ওর জন্য ঘরে, আর এই দেখো জানালা খুলতে গিয়ে দেখি কোনাতেও একটা ঝুলিয়ে রেখেছি আর কি নাইটি। তো সব নিয়ে একবারে এখন 6টা বাজে, ধরো 5টার থেকে এই 6টা, পুরো 1 ঘন্টা ধরে এই ঘর গুছালাম আর কি। জামা কাপড় বিছানাপত্র সমস্তটা দিয়ে এই যে এখন ভাঁজ টাজ করা সমস্ত রাখা কমপ্লিট। এবার একটু মুছে পড়ে ঝাড় দিয়ে সমস্ত ঘরগুলো বেরোলে মোটামুটি সকালের বাসি কাজ আর কি এগুলো হয়। তার মধ্যে কি বলো তো, আমি এখনও দাঁত চোখ মুখ ব্রাশও করিনি আর ফ্রেশও হইনি, একবারেই যে কাজে লেগে গেছি। আর কি বলো তো, মা উঠে দেখলাম তুলসী মন্দির টন্দির ধুয়ে দিয়েছে, আমি আর বাইরেই যাইনি, সোজা ঘরে ঢুকে ঘুমের থেকে উঠে ঘরের কাজগুলোই আর কি সেরে নিচ্ছি। আর ওদিকে স্যার যদি চলে আসে তারপর আবার একটু রান্নাঘরে ঢুকে পড়বো। আর কি বলো তো, বাড়ির বড়রা উঠে গেলে তখন মনে হয় একটু তাড়াতাড়ি চা করে খায়, এই আর কি। তো মা যেহেতু উঠে গেছে, এখন আবার একটু তাড়াতাড়ি করে সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এদিকে দেখবা টুকটাক করে মনে হয় কী কাজ, সকালবেলা উঠে কিন্তু দুনিয়ার এই সমস্ত কাজগুলো আশিবাসি না সারা হলে না ভালোও লাগে না। আর এর মধ্যে কিন্তু সোনার স্যার এখনও আসেনি, কেননা বললাম না 6:30। তারপর আমি আবার ফোন করেছি, তা একটু পরেই চলে আসবে বলছে, ঢুকে গেছি। তো মেয়ে তো বিরক্তি বোধ করছে আর কি, খুব সকালে একটু ঘুমোতে বাচ্চারা ভালোই বাসে ধরো। আর ও বেশ সকালে উঠে পড়েছে, দিয়ে ও চুলটা বেঁধে নিল, কেননা খুব সকালে উঠে না কোনো রকম মাথা আছড়ে গানের ঘরে চলে গেছিলো আর কি। তো আমি এদিকে এসে দেখো গ্যাস উনুন মুছে আবার একটু চা একবারে আমি আর মা খাবো, দেখলাম স্যার চলে আসলো, তো একবারে সবারটাই বসিয়ে দিই, সবার চা একবারে বসিয়ে দিলাম। তো এদিকে চাটা হতে লাগুক, দিয়ে তারপরে আমরা সবাই একটু চাটা খেয়ে তারপরে বাদবাকি যা কাজ সেগুলো আর কি সারা হবে। তো এদিকে দেখো সবার জন্য আর কি চা নিয়ে নিলাম, আর এই 1 কাপ স্যারকে দিয়ে দেবো, ব্যাস। আর চায়ের সঙ্গে তো দেখবো একটু বিস্কুট না হলে ঠিক ভালোও লাগে না। আর এই যে সোনা গানের থেকে উঠে কিন্তু ওরা আর রেস্ট নেই, উঠে কোন সকালে উঠেছে ধরো, এখন আবার পড়তে যাবে, 8:30টার থেকে আবার পড়া আছে, 1 সেকেন্ড রেস্ট নেই। স্যার চলে গেছে 7:30 পৌনে 8টার দিকে স্যার বেরিয়ে গেলেন, এখন আবার পড়তে চলে গেল। আর আমি কি করছি বলো তো, এই যে সকালের খাবারের জন্য একটু কুমড়ো, মিষ্টি কুমড়োকে সর্ষে পোড়া দিয়ে ভাজা আর রুটি করে নিয়েছি। রুটিটা আগেই করেছি, আর ভাত বসিয়ে দেবো। সোনা আবার এসে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, আর আমাদের জন্য রুটি তরকারি করে নিলাম। আর দেখো তেল পটল করবো জন্য লবণ হলুদ মেখে রেখে দিলাম 10 মিনিট মতন। এবার একটু জলটা বেরিয়ে গেলে ভালো। আর এই যে তেল পটলের জিরে আদা
কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর এই যে সোনা এসছে, ও কি বলছে বলো তো, এসে আমার তাড়াতাড়ি ভাতটাও হয়ে গেল, আর এসে বলছে মা আজকে স্কুলে আর যেতে ইচ্ছে হচ্ছে না। আর আমি বা কী করে জোর করি বলো, তো ওকে আবার রুটি দিয়ে দিলাম, ও রুটি খাচ্ছে। আর এই যে হারমোনিয়ামটা ওই এসে গুছিয়ে এই যে পড়তে বসে গেছে, আর আমি ক্যামেরা যেই ধরেছি এবার তাকিয়ে দেখছে। এর মধ্যে জানোই তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, সোনা খাবে, স্কুলে যাবে। যাই হোক স্কুলে যাবে না, কিন্তু আমার রান্না বাড়িটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ওদিকে ডাল নামিয়ে কিন্তু এদিকে এই দেখো তেল পটলটা বসিয়ে দিয়েছি। পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো সে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে অল্প হলুদ লবণ চিনি স্বাদ মতো, একটু চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে, দিয়ে ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে দিলে অল্প জল দিয়ে দেখো এরকম একদম মাখা মাখা একটা তরকারি করে নিলাম। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হতে থাকুক। আর এদিকে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো এদিককার টুকটাক সমস্ত কাজগুলো কিন্তু এই যে সেরে ফেলছি। একবারে টেবিলটাও একটু খাওয়ার টেবিলটায় কী বলো তো, জল টল পরে তো বেসিন থেকে বাসন ধুয়ে আর রাখি, একটু ঘুমো ঘুমে মুছে নিতে হয়। তারপরে এই যে চেয়ার টেয়ারগুলো একটু মুছে নিলাম একবারে, এটাকে মানে কী বলো তো একটু হাত মোছা করে নিলাম, খুব ভালোভাবে তো আর মোছা হলো না। দিয়ে যে মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে শুধু পটল দিয়ে আজকে মাছটা করব। তো এই যে পটলটা খুব মানে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে, তাহলে একটু কম তেলেও হয়ে যাবে। তো দেখো অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে বাটা মশলাটা অল্প খুব কম পরিমাণ মশলা দিয়ে আজকে রান্নাগুলো সারলাম। তো হয়ে গেল। এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে মাছগুলো দিয়ে, আর এদিকে খাবারের ওই লবণের ডিব্বাটায় লবণ ছিল না, এটা আবার একটু লবণ ঢেলে নিলাম, দিয়ে দেখো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এই যে একদম হালকা একটু কম কম ঝোল রেখে এই যে মুগের ডাল তেল পটল আর মাছের ঝোল। তো দুপুরের রান্না তো হয়ে গেছে, রান্না সেরে এদিকে এই যে গ্যাস উনুনগুলো একবারে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছে। কী বলো তো, সকালবেলা ওদিকের কাজ বলতে ঘর দুয়ার ঝাড়টাগুলো দেওয়া হয়েছিল, মোছার তো আর হয়নি। এখন এই যে মোছামুছির কাজে লেগে গেলাম, সমস্ত ঘর দৌড়গুলো মুছে নেব। সোনার বাবা আসলে স্নান করে সবাই খেয়ে দিয়ে নিলে মোটামুটি এক পোস্তর কাজের কমপ্লিট হয়ে যায় আর কি। এই যে সমস্ত ঘরগুলো মুছে তারপর আবার বাইরের বারান্দাটাও আর কি মুছে নেব। তো সকাল থেকে এই তো সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের তোজো আর মিল্কি দেখেছো তো, ইনভার্টারের উপর ওদের ওইটাই আর কি জায়গা, ওরা সারাদিন ওইখানেই থাকে, ওরা তো ওখানেই শুয়ে থাকে। আর এই যে বারান্দা মুছে কিন্তু এই যে বাইরের বারান্দাটাও আমি বেশি ধুয়ে দিই, কী বলো তো ভালো হয় এতে, তার জন্য আর কি ধুয়ে টুয়ে দিয়ে এই যে স্নান করে নিজে একটু সিঁদুর পরে নিলাম, দিয়ে ওই যে স্নানের সময় অনেকগুলো জামা কাপড় আবার কাচা ধোয়া করা হয়েছিল, সেগুলো সব মেলে দিলাম, দিয়ে যে সবাইকে এবার খেতে দিয়ে দেবো। এই যে সোনা মা চলে এসছে, ও কী বলো তো খাবার নিয়ে সোজা টিভির ঘরে চলে যাবে, মানে ও ওইখানে বসে খাবে না আমাদের সঙ্গে, টিভি দেখে দেখে খেতেও খুব ভালোবাসে। এদিকে মা বসে গেছে, সোনার বাবা আসেনি, তো সবাই মিলে আমরা আবার একসঙ্গে এসে গেছিলো, খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন খাবারগুলো ফ্রিজে রেখে একটু মুছে একটু ঘুমিয়ে বিকাল হয়ে গেছে বুঝলে বন্ধুরা। বিকালবেলা এই যে জামা কাপড়গুলো সব তুললাম, একটাও কিন্তু শুকায়নি, এগুলো সব দুপুরে কাচা ধোয়া করেছি, এগুলো সব এখন এই যে বাইরের তারে আবার মেলে রাখছি আর কি। তো এর মধ্যে আবার সোনামায় যে রেডি হয়ে গেছে, বিকেল 5:30টায় পড়া আছে, পড়তে বেরিয়ে যাবে, আর আমি এর মধ্যে একটু ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে এই যে ফুল গাছের ভিতর দিয়ে কত ঘাস জঙ্গল হয়েছে, ওইগুলো আবার বসে বসে একটু পরিষ্কার করে নিলাম। কী বলো তো প্রচুর ঘাস হয়েছে, সেগুলো সব তুলে তুলে আর কি পরিষ্কার করে ফেলে দিলাম। আর এর মধ্যে দেখো আমি যেখানে যাব আমাদের কিটি মিল্কি সব সেইখানটাতে ঘুরবে। হ্যাঁ এই যে কত জঙ্গল ঘাস হয়েছিল দেখলে তো, এগুলো সব পরিষ্কার করে দিলাম, নাহলে এই গাছগুলোকে সব চেপে ধরছিল। যাই হোক এর মধ্যে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু এই দেখো সন্ধ্যার আকাশটা, চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, কোথাও একটুও ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা।